ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প আগুনের ফল। এক দেশে এক রাজা ছিলেন। তিনি অনেক ক্ষমতাশালী ছিলেন, কিন্তু ভীষণ দয়ালু ছিলেন। দেশের মানুষদের প্রতি তার অসীম ভালোবাসা ছিল। প্রজাদের সুখে দুঃখে সবসময় তিনি তাদের পাশে থাকতেন। সারা বছর তাদের নিয়েই ভাবতেন। রাজ্যের মানুষরা খুব সুখী ছিল। তার সময় কোনো অভাব ছিল না। প্রজারা তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। কিন্তু রাজার মনে একটি দুঃখ ছিল। রাজা দারুণ অসুখী ছিলেন, কারণ তার একমাত্র সন্তান, রাজ্যের রাজকন্যা, সে দাঁড়াতে পারত না, কথা বলতে পারত না, বসতে পারত না, কেবল দিনরাত বিছানায় শুয়ে থাকত। সে অসুস্থ ছিল। রাজকন্যার বয়স প্রায় 19-20, কিন্তু এখনো দেখতে শিশুর মতো। তার শরীরে ভীষণ কষ্ট। সে চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না, জীবনের কোনো কাজই সে করতে পারে না। জীবিত থেকেও যেন মৃত, সবার মাঝে থেকেও যেন অনেক দূরে। মনের দুঃখে রাজা কত জায়গায় গেছেন, কত সন্ন্যাসী সাধক গুরুর সাথে দেখা করেছেন, কিন্তু কোনোভাবেই রাজকন্যাকে সুস্থ করতে পারেননি। রাজার মনে ভীষণ দুঃখ। কোনো রাতেই রাজা ঘুমোতে পারেন না। একদিন এরকমই রাত্রিবেলা অন্ধকারে কাউকে কিছু না বলে রাজা বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ থেকে। তখন সবাই গভীর ঘুমে, অচেতন। পোশাক পাল্টে রাজা একটি সাধারণ পোশাক পরে ঘুরতে ঘুরতে চলে গেলেন রাজ্য ছেড়ে অন্য রাজ্যে। সেখানে তিনি গিয়ে পৌঁছলেন এক ভয়ঙ্কর জঙ্গলের সামনে। রাজা তখন অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি তৃষ্ণায় অনেক কাতর ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি ছোট্ট কুঁড়ে ঘর। সে কুঁড়ে ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। দেখলেন এক বুড়ি, অনেক বয়স্ক, সেখানে বসে রাজার দিকে তাকিয়ে মৃদু হাসি দিচ্ছে। রাজা তাকে সম্মান দিয়ে বলল, মাগো, একটু জল হবে? আমি অনেক তৃষ্ণার্ত। অনেক পথ ঘুরে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। একটুও জল পাইনি। যদি একটু জল দেন আমার প্রাণ বাঁচাতে। বুড়ি তখন তাড়াতাড়ি তার মাটির কলসি থেকে একটি গ্লাসে ভর্তি করে জল রাজার সামনে দিয়ে দিল। রাজা সেই জল পান করল। তারপর বুড়িকে বলল, তা মা, এই জঙ্গলের নাম কি? এটি কোন গ্রাম? বুড়ি বলল, এই গ্রামের নাম কলাপুরী। কলাপুরী গ্রামের এইটি সব থেকে বড় গভীর অরণ্য। এই গ্রাম আছে এই জঙ্গলের শেষ প্রান্তে। তবে হ্যাঁ, তুমি এখানে ভুল করে আসনি। তুমি এসেছ একটি বিশেষ উদ্দেশ্যে। রাজা তো অবাক হলেন। তিনি বললেন, কি উদ্দেশ্যে এসেছি মা? আমি তো মনের দুঃখে প্রাসাদ ছেড়েছি। আমার তো এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না। রাজার দিকে তাকিয়ে বুড়ি হেসে বলল, সবই কপাল বাবা। তুমি এখানে এসেছো, তার কারণ কি জানো? এখন যে তোমার মেয়েকে তোমাকে সুস্থ করতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে। সে বিছানায় শুয়ে থাকে, কারুর সাথে কথা বলে না, খায় না, দায় না, চলে না, ফেরে না। তোমার এখন সময় হয়েছে তোমার মেয়েকে আবার জাগিয়ে তোলার। তাই তুমি এখানে এসেছো। মেয়ের কথা শুনে রাজা অবাক হয়ে বুড়ির দিকে তাকিয়ে বলে, আপনি কি জানেন আমি রাজা বলে? বুড়ি বলে, কারুর পরিচয় আমার কাছ থেকে কেউ লুকাতে পারে না। আমি জানি তুমি পাশের রাজ্যের রাজা। ঘুরতে ঘুরতে এখানে এসেছো। তোমার একটি ছোট্ট মেয়ে আছে, ভারী কঠিন অসুখ তার। কোনোভাবেই তুমি তার অসুখ সারাতে পারোনি। কেন জানো বাবা? সবকিছু কপালে লেখা থাকে। কপালে এখন তোমার লেখা আছে মেয়েকে সুস্থ করা। তাই তুমি এখানে এসে উপস্থিত হয়েছো। তাই তুমি রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে এসেছো। তোমার মেয়েকে সুস্থ করার উপায় আমি বলে দেব। রাজার দুই চোখ দিয়ে জল গড়িয়ে নামতে থাকে। রাজা হাত জড়ো করে বুড়ির দিকে তাকিয়ে বলে, বলো মা, কিভাবে আমি আমার মেয়েকে সুস্থ করতে পারবো? বুড়ি বলে, তার এখন 19 বছর বয়স পূর্ণ হয়েছে। সে এতদিন একটি অভিশাপে ছিল। এখন তার অভিশাপ মুক্ত হওয়ার সময় এসেছে। তাই তুমি এরপর তাকে সুস্থ করতে পারবে। কিন্তু 19 বছর পূর্ণ হওয়ার পর একটি রাক্ষসের কাছে তোমাকে যেতে হবে, যেটি তার কপালে লেখা ছিল। সেই 19 বছর সম্পূর্ণ হয়ে গেছে। এখন তুমি রাক্ষসের কাছে গেলে সেই রাক্ষস তোমাকে প্রাণ দেবে সেই মেয়েটির। সেই প্রাণটি নিয়ে এসে তুমি যদি মেয়ের শরীরে প্রবেশ করাও, তাহলে তোমার মেয়ে আবার সেই ছোট্টবেলার মতো হাসবে, খেলবে, উঠবে, বসবে। 5 বছর বয়স থেকে সে অভিশাপে পড়েছিল।
19 বছর পর্যন্ত তাকে সেই অভিশাপ ভোগ করতে হয়েছে। এখন সে অভিশাপ মুক্ত হতে পারে। রাজা এরপর বলে, সেই রাক্ষসের দেখা আমি কোথায় পাবো? বুড়ি বলে, এই যে বললাম, কপাল। তোমাকে কপাল নিয়ে এসেছে এই গভীর জঙ্গলে। এই জঙ্গলের ভেতরেই থাকে রাক্ষস। তুমি যাও, রাক্ষসের কাছে গিয়ে তোমার মেয়ের ব্যাপারে সব কথা বলো। তোমার পরীক্ষা নেওয়ার পর রাক্ষস তোমার মেয়ের প্রাণ ফিরিয়ে দেবে। তাদের বংশের অনেক দূরের এক রাক্ষসী এই অভিশাপ দিয়েছিল। তারাই পারবে এই অভিশাপকে মুক্ত করে প্রাণদান করতে। তুমি যদি রাক্ষসকে প্রসন্ন করতে পারো, রাক্ষস তোমার মেয়ের প্রাণ দিয়ে দেবে। তোমার মেয়ের শরীরে পূর্ণ প্রাণ নেই, অর্ধ প্রাণে সে বেঁচে আছে, কিন্তু পূর্ণ প্রাণ না পাওয়া পর্যন্ত সে চলাফেরা, ওঠা বসা কিছুই করতে পারবে না। তাই জন্য অর্ধেক প্রাণটি রাক্ষসের কাছ থেকে তোমায় নিতে হবে। রাজা এরপর আশীর্বাদ নিয়ে সোজা হাঁটতে থাকেন বনের গভীরে। তিনি কিছু দূর গিয়ে দেখেন একটি স্বর্ণ প্রাসাদ, সোনার পুরী যেন। সেখানে এক ভয়ানক রাক্ষসের গর্জন শোনা যাচ্ছে। রাজা কিন্তু নির্ভীকভাবে সেই রাজপুরীর মধ্যে প্রবেশ করে। রাক্ষস তখন প্রচণ্ড রেগেছিল। তার পছন্দ মতো খাবার সেদিন দুপুরের ভোজে হয়নি। রাজা তবুও ভয় না খেয়ে গর্জন শুনেই ভেতরে প্রবেশ করল। রাক্ষসকে ভালো করে সম্মান দিয়ে বলল, হে রাক্ষস মশাই, আপনার রাজপুরীতে আমি এসেছি। আমি ভিনদেশের রাজা। আমার মেয়ে আপনার বংশের এক রাক্ষসীর অভিশাপে এত বছর বিছানায় শুয়ে থেকেছে। না সে চলাফেরা করতে পারে, না খেতে পারে, না নিজের মতো কোনো কাজ করতে পারে। তার অর্ধেক প্রাণ আপনার কাছে আছে। আপনার বংশের লোকেরাই পারে, বা আপনি পারেন সেই প্রাণ ফিরিয়ে দিতে। যদি আপনি দয়া করে সেই প্রাণ ফিরিয়ে দেন, আমি অনেক কৃতজ্ঞ হব। রাজার কথা শুনে রাক্ষস বলল, আমি তো বিনামূল্যে কিছু দেব না। তার জন্য তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। রাজা বলে, কি পরীক্ষা? আমি সব পরীক্ষায় দিতে রাজি। রাক্ষস বলে, এখান থেকে উত্তরে তুমি গেলে দেখবে একটি অগ্নি গাছ আছে। অগ্নি গাছের মধ্যে আগুনের ফল ফলে। সেই আগুনের ফল খেতে খুব মিষ্টি, কিন্তু রাক্ষসরা সেই আগুনের ফল স্পর্শ করতে পারে না। যদি কোনো মানব সেই গাছের কাছে যায়, তবেই সে ফল পাড়তে পারে। তুমি ঝুড়ি ভর্তি করে আগুনের ফল আমায় যদি পেড়ে এনে দিতে পারো, তাহলে আমি তোমার মেয়ের প্রাণ তোমাকে ফিরিয়ে দেব। কিন্তু আগুনের ফল যখন তুমি পারবে, তখন তোমার কিন্তু হাত জ্বলে যেতে পারে। রাজা বলে সাহসের সাথে, আমি পারবো সেই আগুনের ফল নিয়ে আসতে। আপনি আমাকে লোহার ঝুড়ি দিন। এরপর রাক্ষস বেশ কয়েকটি লোহার ঝুড়ি দেয়। রাজা যায় সেই আগুনের গাছের সামনে। সেখানে গিয়ে দেখে লাল লাল হলুদ হলুদ আগুনের ফল ঝুলছে। রাজা যাওয়ার সময় একটি বড় কাঠি নিয়েছিলেন। সেই কাঠির মুখে একটি শিকের মতো করে নিয়ে গেছিলেন। রাজা অনেক দূরে দাঁড়িয়ে সেই কাঠের কাঠি দিয়ে, শিক দিয়ে ভালো করে ফলের একদম শেষ প্রান্ত ধরলেন। লোহার শিক দিয়ে ফলটিকে পেড়ে একেবারে লোহার ঝুড়িতে রাখলেন। কিছুক্ষণের মধ্যে আগুনের ফলগুলো সব ঠান্ডা হয়ে লাল টকটকে ফলে পরিণত হলো। রাজা ঝুড়িগুলি ভর্তি করে আগুনের ফল পেড়ে নিয়ে গেলেন রাক্ষসের কাছে। রাক্ষস তো দেখে অবাক, মানুষের কত বুদ্ধি! তারা কি সুন্দর কাঠির ওপর শিক করলো, তারপর সেই ফল পারলো। আবার ঝুড়ি, তাও লোহার! কি বুদ্ধি রাজার! তারা তো কোনোদিন ভাবতেই পারেনি লোহার ঝুড়িতে আগুনের ফল রাখা যেতে পারে। পরে আগুনের ফলগুলি ঠান্ডা হলে তারা খেতে পারবে। কত বুদ্ধি মানুষের! রাজার বুদ্ধি দেখে রাক্ষস খুবই প্রসন্ন হলো। তারপর মেয়ের অর্ধেক প্রাণ রাক্ষস ফিরিয়ে দিল রাজাকে। রাজা সেই প্রাণ নিয়ে প্রথমে বুড়ির কাছে এলো, বুড়িকে প্রণাম করলো। তারপর নিজের রাজ্যে ফিরে এলো। মেয়ের শরীরে অর্ধেক প্রাণ সে প্রবেশ করালো মুখের মধ্যে দিয়ে। মেয়েটির শরীরে অর্ধেক প্রাণ তো ছিল, যেই রাজার প্রবেশ করানো অর্ধেক প্রাণ মুখের মধ্যে দিয়ে, গলা দিয়ে ভেতরে প্রবেশ করলো, অমনি রাজকুমারী চোখ খুলল। রাজকুমারী উঠে বসলো। রাজা রাজকুমারীকে জড়িয়ে ধরলেন। রানী কত আদর করলেন। শেষমেশ রাজার সব দুঃখ কাটলো। রাজা আবার আগের মতো সুখী হলেন। মেয়েকে নিয়ে আনন্দে মহা উৎসব শুরু করলেন। প্রজারাও সবাই সেই মহা উৎসবে যোগদান করলো। নাচ, গান, ভোজ, চারিদিকে আনন্দে খুশিতে রাজার গোটা রাজ্য ভরে উঠল।